আজকের ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন করি। কেন পৃথিবীর এত ক্ষমতাবান মানুষ হঠাৎ করে একটা নাম শুনলেই অস্বস্তিতে পড়ে? সেই নামটা হলো জেফ্রি উইনস্টিন। একজন ধনী ফাইন্যান্সিয়াল, তার সাথে বন্ধুত্ব ছিল রাজনীতিবিদ, বিলিয়নিয়ার, সেলিব্রিটি, অনেক বড় বড় মানুষের। কিন্তু তার নাম ইতিহাসে জায়গা করে নেয় এক ভয়ঙ্কর কেলেঙ্কারির জন্য, আর সেই কারণে আজ সবাই কথা বলছে এই উইনস্টিন ফাইল নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো জেফ্রি উইনস্টিন কে ছিলেন, উইনস্টিন ফাইল আসলে কি, কেন এত বড় মানুষের নাম এখানে আসে, আর কেন এই কেস এখনও রহস্য করা। জেফ্রি উইনস্টিন ছিলেন একজন আমেরিকান ফাইন্যান্সিয়ার, কিন্তু তার জীবনের একটি অদ্ভুত দিক ছিল, তিনি খুব দ্রুত ধনী হয়ে উঠেছিলেন। কিন্তু ঠিক কিভাবে তিনি এত টাকা বানালেন এটা নিয়ে সবসময় প্রশ্ন ছিল। ধীরে ধীরে জানা যায় তার সাথে সম্পর্ক ছিল অনেক ক্ষমতাবান মানুষের, যেমন বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রিউ বা ডোনাল্ড ট্রাম্প। এদের অনেকেই কোনো না কোনোভাবে তার সাথে পরিচিত ছিলেন। তবে মনে রাখা জরুরি, কোনো ফাইলের নাম থাকা মানেই কেউ অপরাধী এটা প্রমাণ করে না। 2000 সালের দিকে প্রথম বড় অভিযোগ আসে। ইভস্টিনের বিরুদ্ধে বলা হয় তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণ করতেন, এবং এই কাজের জন্য তিনি একটি বড় নেটওয়ার্ক ব্যবহার করতেন। অনেক ভিকটিম পর আদালতেও সাক্ষ্য দেন। এই অভিযোগগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। 2019 সালে ইভস্টিনকে আবার গ্রেপ্তার করা হয়। এইবার অভিযোগ ছিল অনেক বেশি গুরুতর। মামলাটা তখন পুরো পৃথিবীর নজরে চলে আসে। সবাই ভাবছিল এবার হয়তো অনেক বড় বড় সত্য বের হয়ে আসবে, কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে রহস্যময় ঘটনা। 2019 সালের আগস্টে নিউ ইয়র্কের জেলে ইপস্টিন মৃত অবস্থায় পাওয়া যায়। অফিসিয়াল রিপোর্টে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু অনেক মানুষ এই ব্যাখ্যা মানতে পারেনি, কারণ সেই রাতে ক্যামেরা কাজ করছিল না, গার্ডদের নজরদারিতে সমস্যা ছিল, এবং মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য তখনও বের হয়নি। এ কারণে অনেকেই সন্দেহ করে পুরো সত্য হয়তো এখনও লুকানো আছে। ইপস্টিন ফাইল বলতে বোঝানো হয় আদালতের ডকুমেন্ট, সাক্ষ্য, ফ্লাইট লগ, যোগাযোগের তথ্য। এইসব নথিতে অনেক মানুষের নাম আসে, কিন্তু কিন্তু নাম থাকা মানে অপরাধ প্রমাণিত হয় না। অনেক সময় মানুষ পরিচিত বা সামাজিক যোগাযোগের কারণেও তালিকায় থাকতে পারে। ইপস্টিন কেসটা শুধু একটা অপরাধের গল্প না, এটা দেখায় ক্ষমতা, টাকা এবং প্রভাব, এই তিনটা জিনিস একসাথে হলে সত্য বের করা কত কঠিন হতে পারে। এখানে অনেক মানুষ মনে করে এই কেসের পুরো সত্য আমরা এখনও জানি না, হয়তো ভবিষ্যতে আরও অনেক তথ্য সামনে আসবে।